এই স্বার্থপর পৃথিবীতে নিজের একজন ব্যক্তিগত মানুষ থাকা কিন্তু অনেক বেশি জরুরি, অনেক বেশি প্রয়োজন। যাকে যেকোনো সময় যেকোনো কাজে আপনি আপনার পাশে পাবেন। আলহামদুলিল্লাহ, আমার জীবনে কিন্তু এমন একটি বন্ধু আছে, যে বন্ধুকে আমি যেকোনো প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে পাশে পাই। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। যে শুরু করলাম আজকের অ্যানাদার একটি ভিডিও, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সেদিন মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আজ কিছু বাহিরে যাব, প্লাস হচ্ছে আমার কিছু জামা জমে গেছে, অনেক দিন ধরে বানানো হচ্ছে না, তো টেইলারের দোকানে দিব, এখান থেকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি আছি, চল। তো এই তো আমরা বের হয়ে পড়ছি, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে 4টার দিকে বের হয়ে গেছি। তো আমার ছেলে দেখো একটুকু হাসতেছে না, কারণ ওর বাইরে যেতে অনেক বেশি মন চায়, ঠিক আছে, কিন্তু হচ্ছে মাঝে মাঝে মুড সুইং করে। আসলে বাচ্চাদেরও মুড সুইং হয়। তো যাই হোক, আমার ফ্রেন্ড হচ্ছে ওর সাথে দুষ্টামি করতেছিল যে তুমি এভাবে কেন আসছো, একটু হাসো, যেহেতু তুমি বাহিরে আসছো। তো যাই হোক, আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসি খিলগাতেই। তো রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দর ছিল, বাট অনেক বেশি ছোট, মানে স্পেস অনেক কম। তো আমার ছেলে এখানে ঘুরে ফিরে মজা পাচ্ছিল না। আমি আর আমার হাজব্যান্ড যদি কোনো রেস্টুরেন্টে যাই, আগে দেখি যে রেস্টুরেন্টটা বড় কিনা, বাচ্চাদের কোনো প্লে জোন আছে কিনা, কারণ যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা থাকে। তো যাই হোক, আমি এই রেস্টুরেন্টে আসি নাই কখনো। খিলগাঁওয়ের মোটামুটি সব রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, বাট এটায় আসা হয় নাই। তো আমার ফ্রেন্ড বলতেছিল এটা অনেক বেশি ভালো, আমি আসছি, তুই চল, গিয়ে দেখতে পারিস। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু গেছিস অবশ্যই ভালো তো হবেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা একটা উইংস অর্ডার দিছিলাম 6 পিসের, আর হচ্ছে একটা কোল্ড কফি অর্ডার দিছি, যেহেতু এখন ঠান্ডা। সো 2টা কোল্ড কফি নেওয়ার কোনো দরকার নাই, একটা নিলেই হয়ে যাবে। আর আমি তো কোল্ড কফি খাবো না, যেহেতু আমার ছোট বেবি আছে, তো ঠান্ডা লেগে যাবে। তো আমি বলতেছি আচ্ছা একটাই নেই। তো অর্ডার দিয়ে হচ্ছে আমরা এখানে বসেছিলাম, আর বেশি একটা ক্রাউডও ছিল না রেস্টুরেন্টে, বাট খাবার দিতে এত বেশি লেট করতেছিল, প্রায় হচ্ছে 1 ঘন্টা লাগায় ফেলছে। তো এইটা আমার একদমই ভালো লাগে নাই, বাকি সব ভালো ছিল। কারণ হচ্ছে ১ ঘন্টা হয়ে গেছে আমরা বের হইছি। তো অলমোস্ট আমাদের ক্ষুধাও লেগে গেছে। আর আমার ছেলে দেখো ওখানে কি পরিমাণ দুষ্টামি করতেছে। গেঞ্জি পুরা ভিজিয়ে ফেলছে একদম। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে তাকা। তো আমি বলতেছি দাঁড়া, ওকে একটু ক্লিন করতে হবে। আসলে বাচ্চার মায়েদের যে কত দায়িত্ব থাকে। আপনি সেজেগুজে যতই পটের বেবি হন না কেন, দিন শেষে কিন্তু আপনাকে আপনার বাচ্চার টেক কেয়ার করতেই হবে। তো আমি আমার ফ্রেন্ডকে জানি কি বলতেছিলাম যে এতক্ষণ খাবার দিতে লাগে, তুই আমাকে এই রেস্টুরেন্টে কেন আনছিস? তো যাই হোক, যেহেতু চলেই আসছি আর খাবার অর্ডারও দিয়ে ফেলছি, তো এখান থেকে তো বের হওয়ার কোনো চান্সও নাই, তাই না? আর হচ্ছে এখানে বিলটা আগে দিতে হয়। তো সব মিলিয়ে যাই হোক, বসেছিলাম আর হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে চিল্লাচিল্লি করতেছিলাম। তো ওই পাশে চিলক্স দেখা যাচ্ছে, তো বলতেছি চিলক্সে গেলে অনেক বেশি ভালো হইতো। তো আমার ফ্রেন্ড বলতেছে আচ্ছা এরপরে একদিন চিলক্সে যাব, কোনো প্রবলেম নাই, আবার যেদিন আর কি আসবো। তা আমি ওকে দেখাচ্ছিলাম যে আমার জামাগুলার কী কী ডিজাইন দিব, এগুলাই ওকে দেখাচ্ছিলাম। তো তারপরে এই তো ওরে বললাম যে একটু ছবি তুলে দে, আর বাকিটা হচ্ছে ইতিহাস। ছেলে এত পরিমাণ দুষ্টামি করতেছে, কারণ ও এখানে থাকবে না। তো এরই মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে আসছে। তো ওই তো আমরা 6 পিস একটা উইংস অর্ডার দিছিলাম। খাবারটা অনেক বেশি মজা ছিল। তো ইচ্ছা ছিল সেখান থেকে আরও কিছু খাবার অর্ডার দিব। বাট ফার্স্টেই যে দেরি করছে, আরও দেরি করে ফেলবে, তাই আর কিছুই সেখান থেকে অর্ডার দেই নাই। এই তো কোল্ড কফি, বাট কোল্ড কফিটা অনেক বেশি মজা ছিল, বাট এত পরিমাণ ঠান্ডা ছিল, আমি একটু খেয়েই আমার ফ্রেন্ডকে দিয়ে দিছি। কারণ এত ঠান্ডা আমার পক্ষে খাওয়া পসিবল না। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে রাস্তার অপোজিটে হচ্ছে খানাপিনা ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো ছিল। তো সেখানে আমরা চলে আসছি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা দই ফুচকা, দেন হচ্ছে একটা ছোট্ট মিনি বার্গার হইলো। এখান থেকে একটা কি জানি একটা সফট ড্রিংকস নিছিলাম, কি জানি একটা স্মুদি নিছিলাম। এটাও অনেক বেশি মজা ছিল। এটা মনে হয় মেবি বাদামের স্মুদি ছিল। অনেক বেশি মজা ছিল। আর হচ্ছে একটা ফুচকা হচ্ছে বাসায় পার্সেল আনছি আমার ভাবির জন্য, নরমাল রেগুলার ফুচকা। বাট ফুচকা-টুচকা খেয়ে বাসায় চলে আসছি। এই তো তারপর হচ্ছে আম্মুর হাতে গরম, গরম চা খাচ্ছিলাম। কারণ চা না খেলে আমার চলেই না। এই ছিল আজকের ছোট্টখাট্ট একটা ভিডিও। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা। থ্যাংকস ফর ওয়াচ